বাংলাদেশের মধ্যে ডিফিকাল্ট একটা কান্ট্রিতে ডক্টর ইউনূসকে নেলসন ম্যান্ডেলাই হতে হতো। তিনি যদি নেলসন ম্যান্ডেলা না হয়ে মাও সেতুং হয়ে যান, মানে এক সাইডের মতবাদকে গ্রহণ করেন আর সব বাদ দিয়ে দেন, তাহলে এটা দেশের জন্য ভালো কিছু আনবেন। এবং ওনার কাছে আমাদের এই প্রত্যাশাটাই ছিল। এবং আমার মতে উনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, উনি আরেকবার নোবেল প্রাইজ অনায়াসে বাংলাদেশের জন্যই পাওয়া উচিত, প্রাপ্য, এমনিতে উনি প্রাপ্য সোশ্যাল বিজনেসের জন্য। উনি সেটা না করে ছাত্রদের কথায় অনেককে বাদ দিয়েই দেশ চালাচ্ছেন, অনেককে বাদ দিয়েই সংস্কার করছেন। এবং অলরেডি এর মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নারী কমিশনের রিপোর্ট নিয়ে ওনার স্ট্রেংথের জায়গাতেই উইকনেস দেখা যাচ্ছে। ওনার যে মেইন স্ট্রেংথ ইসলামিক শক্তি, তারাই কিন্তু নারী কমিশনের রিপোর্টকে বাতিল করেছে। অর্থাৎ ওনার লাইফ লং ফিলোসফি যেটা আছে সেটার সাথে ওনার কন্ট্রাডিকশন হবে যদি তিনি সবাইকে নিয়ে চলতে। কি অবশ্যই হতে হবে, কারণ তার পাওয়ার বেস চাবে একটা, কিন্তু তিনি বিলিভ করেন আরেকটা ন্যাচারালি। তো এই ক্ষেত্রে যেটা হতো, সবাইকে যদি উনি পাশে রাখতে পারতেন তাহলে উনি পাওয়ার প্লে করতে পারতেন। তার মতবাদ একজন গ্রহণ করতো, একজন ডিনাই করতো, সেখান থেকে তিনি নিতে পারেন। এখন ওয়ান সাইডের হওয়ার কারণে ওখানে কোনো ব্যালেন্স করার সুযোগ নেই। রাজনীতি ভারসাম্যের খেলা, রাজনীতিতে ভারসাম্য থাকতে হবে। এক পক্ষ হলে এটা টাইরান্ট হবে। এবং আমাদের ইসলামিক শক্তি অবশ্যই অন্য দেশের মতো উগ্র না, এবং তারা প্রচুর নির্যাতিত ছিল কিন্তু সন্ত্রাসবাদে যায়নি। কিন্তু ইসলামিক শক্তি যখন যে দেশে বাড়া শুরু করে, এটা বাড়তে বাড়তে কিন্তু ইভেনচুয়ালি এটা আনলিশ লেভিয়াথান হয়ে যায়। এবং এক পর্যায়ে ইরান, তালেবান, আফগানিস্তান এরকম হওয়াটা খুব নর্মাল। এই জন্যই পৃথিবীর সব দেশে এটাকে কন্টেইন করা হয়, মোটিভেট করা হয়। একটা কাউন্টার কালচারাল রেভলিউশন থাকে, একটা কাউন্টার মতবাদ থাকে। দুর্ভাগ্যক্রমে ওই ভূমিকাটা আওয়ামী লীগ পালন করেছিল। এখন অন্য কেউ করবে। যদি অন্য কেউকে করতে দেওয়া না হয়, তাহলে কিন্তু দেশটা একমাত্রিক ইসলামিক দিকে চলে যেতে পারে। সেইটা ডক্টর ইউনূস স্যার কীভাবে গ্রহণ করবে? আর সব মোটা দাগে একটা কথা বলি, উনি মনে করেন, ধরে নিলাম ভোটের সময় উনি কেয়ারটেকার হেড অথবা বর্তমান চিফ অ্যাডভাইজার থাকে, ওনার আমলে একটা একতরফা ভোট হলো, এটার একটা লং টার্ম কনসিকুয়েন্স তো আছেই। উনি তো ইনক্লুসিভ ভোট করার মতো একজন ব্যক্তিত্ব, যার নেতৃত্ব সবাই মেনে নিতে রাজি ছিল। এবং সেই ভোটে রক্তপাত হলো, সেই ভোটে অবস্ট্রাকশন হলো, গাছ কাটা হলো, ভোট কাস্টিং কম হলো। এই সবগুলোর দায় ওনার মতো বিশাল ব্যক্তিত্বকে কেন নিতে হবে? উনি একটা সমঝোতা চাপিয়ে দেওয়া উচিত ছিল, একটা রিফর্ম চাপিয়ে দেওয়া উচিত ছিল, যে আমাকে গার্জিয়ান মেনেছেন, আমি বলছি এত পার্সেন্ট আওয়ামী লীগ থাকবে, এত পার্সেন্ট জামাত থাকবে, এত পার্সেন্ট ছাত্ররা থাকবে, ওদের ভোট যাই থাকুক, ওদের অধিকার আছে। উনি একটা বন্দোবস্ত করে দিতে পারেননি, চাপিয়ে দিতে পারেন। উনি অনেকগুলো ছেড়ে দিয়েছেন। রাজনীতি কখনো ছেড়ে দেওয়ার বিষয় না, রাজনীতি চাপিয়ে দেওয়ার বিষয়। ওই চাপিয়ে দেওয়ার ক্ষমতা ওনাকে দেওয়া হয়েছিল। কেন যেন মনে হচ্ছে এভাবেই দেশ চললে আস্তে আস্তে চাপিয়ে দেওয়ার ক্ষমতা ওনার হাতে আর থাকবে না। এবং তখন হয়তো বা উনি বা ওনার অ্যাডভাইজাররা একটু আফসোস করবে যে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, সুযোগটা হারিয়ে গেল। বাংলাদেশ গঠনের সুযোগ তো সবাই পায় না। আমি খুব ডাইরেক্টলি বলবো বঙ্গবন্ধু পেয়েছিলেন ৭২ সালে, আর এই ডক্টর ইউনূস পেলেন ২৪ সালে। তো এইটা যদি হেলায় ফেলায় নষ্ট হয়ে যায়, আমাদেরকে তো অনেক সাফার করতে হবে। এই সাফারিংস থেকে ওনাকেই একটা ওয়ে আউট এখনও বের করতে হবে।